দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বুড়িগঙ্গা নদীতে। আজ আপনাদের শোনাবো ৭০ বছর বয়সী তোফাজ্জলের জীবন সংগ্রামের গল্প। একটা সময় ছিল যখন তিনি গোদারাঘাট থেকে যাত্রী টেনে সদরঘাটে ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্লাটুনে যাত্রী দিয়ে কিছু টাকা আয় করতেন। এখন সে ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২ থেকে আড়াই গুণ দূরত্ব বেশি অতিক্রম করে একজন যাত্রী পরিবহন করে তোফাজ্জল পাচ্ছেন মাত্র ১০ টাকা। এই বয়সেও তার যে জীবন সংগ্রামের গল্প, সেটি আপনাদের কাছে আজ তুলে ধরবো। চাচা, আপনার নামটা? আমার নাম তোফাজ্জল হোসেন। হ্যাঁ। আপনার বয়সটা কত? আমার বয়স ৭০ বছর বয়স হয়েছে। এতদিন ধরে আপনি কাজ করতেছেন? আমি কাজ এখানে নৌকা আওয়াজ পাইছি, আমি দেশে নিজেরও আলারুদি করছি, করি কোন আমার কাম কাজে বাদ নাই, সবাই কিনচলা করি। বুড়ি নৌকা বাবাই কত বছর হয়েছে? ৪০ বছর নৌকা বাবার পর আমরা ২ নম্বর গাছ হইতে আমি বাইতে আছি। এখন আমার ৪ নম্বর গাড়ি আইছি, আজকাই রাখছে আমার গাছটা। এখন আমাকে অনেক পাল্লা বাইতে হয়, পাল্লা দিয়ে বাইতে এখন পুরো হয়ে গেছে। কেউ থাকুক আমার দেখেই আমাকে ২ নম্বর গাছটা আমাকে খোলে। আমার চেষ্টায় আছে আমরা ওদিক দয়া করে খুলে দিতেন। বৃদ্ধ তোফাজ্জলের মতো ঘাট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সদরঘাটের হাজারো মাঝি। এক সময়ের ব্যস্ত এই ঘাটে এখন নৌকা নিয়ে অলস সময় পার করছেন শত শত মাঝি। তাদের দাবি দ্রুত গোদারাঘাট খুলে দেওয়া হোক, যাতে স্বাভাবিকভাবে যাত্রী পারাপার শুরু করে আবারও জীবিকা নির্বাহ করতে পারেন। মাঝিদের অভিযোগ, গোদারাঘাট বন্ধ হয়ে যাওয়ায় আগের তুলনায় ২ থেকে আড়াই গুণ বেশি দূরত্ব ঘুরে যাত্রী পারাপার করতে হচ্ছে। এতে কায়িক পরিশ্রম যেমন বেড়েছে, তেমনি অতিরিক্ত সময়ও ব্যয় হচ্ছে। ফলে জ্বালানি, শ্রম ও সময় সব দিক থেকেই তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এর দাবিতে আন্দোলনে নেমে বিভিন্ন স্লোগান দেন মাঝিরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করেন। তাদের ভাষ্য, ঘাট বন্ধ থাকায় আয় রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। মন্ত্রী শাহজাহান খান সে মনে করেন যে গ্রিন লাইন চালু করতে যা না একে 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 পল্টন বাড়াইতে শ্যামবাজার ঠেকাই দিছে। আমগো তৈলঘাট এবং তৈলঘাট আর হলো আপনার মসজিদ ঘাট, না এই ঘাটটারে মনে করেন নিতে শ্যামবাজার ঠেকাই দিছে। স্থানীয় বাসিন্দারাও জানান, ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু মাঝিরাই নয়, সাধারণ মানুষের যাতায়াত ব্যাঘাত ঘটছে। তাদের মতে, ঘাটটি চালু হলে এলাকায় যোগাযোগ সহজ হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সচল হবে। আমাদের এই গার্মেন্টস, বাংলাদেশ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির এই কেরানীগঞ্জের সবচেয়ে ব্যয়বহুল একটা ব্যবসায়ী এলাকা। এইখানে বর্তমানে পাইকার আসতে পারে না, আসার জন্য যাতায়াত ব্যবস্থা নাই। আপনারা সবাই জানেন যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, সেইখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়। এখানে যারা আছে এখন বর্তমান দায়িত্বে, তাদের আমাদের একটি সুনজরে তাকাইয়া আমাদের স্কুল কলেজে পোলাপান যাতে পড়াইতে পারি সেই ব্যবস্থা চাই। আর সরকারের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই পল্টন ২টা তেলঘাটের পল্টন ২টা সরাই দেব, যাতে একটা ২টা নৌকা পাস হতে পারে না, একটা লাগে আর একটা বাড়ি খেয়ে পেসেঞ্জারের ক্ষতি হয়। জীবন সংগ্রামে নুয়ে পড়া তোফাজ্জলের মতো এখন সকল মাঝির দাবি খুলে দেওয়া হোক গোদারাঘাট। তাহলে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে, স্বস্তিতে থাকবেন যাত্রীরা, বাড়বে ব্যবসা বাণিজ্যের এক সম্ভাবনা। বুড়িগঙ্গা থেকে সাজিদ আকরাম, সৌরভ, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।